এরকম সিন ভাই লাদাখে গিয়েও দেখতে পাবে না। গ্রামে যে সিনটা আমি তোমাদেরকে দেখাবো, যে সিনটা দেখে যদি তোমাদের হোঁশ না উড়িয়ে যায় যে কি দেখলাম, তখন তুমি আমাকে যা বলবে তাই মেনে নেবো। তোমাকে সিনটা দেখাচ্ছি, তোমরা দেখো কিরকম সিনটা দেখো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি জিনিস দেখাবো, সেই জিনিসটা তোমরা অনুভব করবে, সিরিয়াস বিশেষ করে মন থেকে অনুভব করবে। এত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, যা তোমরা অনেকেই দেখেছো হয়তো, কিন্তু তাও তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি আমার জমি ধান দেখতে এসেছিলাম। তো আমি জমিতে এসে দেখি যে যেদিন মানে ধান ফলানোর কথা তার অনুপাতে 20-25 দিন আগেই ধান ফুলিয়ে গেছে। তা সেরকম কন্ডিশন ধানে জোর দেবো বলে আমি জমিটাকে দেখতে এলাম, যে দেখে আসি ধানে কতটুকু জোর লাগবে কিনা। কিন্তু এসে দেখি ধান ফুলিয়ে গেছে। তো জোর তো দূরের কথা, আর ধানের নামাই ঠিক হবে না, ধানের জমিতে নামাই ঠিক হবে না। তো চলো তোমাদেরকে সেই ধানের জমিটা আমি দেখাচ্ছি। এখন দেরি করছি না, দেখো আমার ধানে কীরকম অবস্থায় ধান ফুলিয়েছে, মানে 20-25 দিন আগে ধানটা ফুলিয়ে গেছে, সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার সেই ধানের জমি, এই দেখো ধান ফুলিয়ে গেছে। তো আর এখন কি জোর দেওয়া যায়? কোনো দিনই যাবে না। তো সব প্রায় দেখছি সবগুলো একসাথে ফুলোয়নি, কিছু কিছু জায়গা ফুলিয়েছে, আর কিছু কিছু এখনও ফোলাতে বাকি আছে। আর এমনি দেখলাম ধানের থোড় যেটাকে বলে, যেখান থেকে ধানটা ফুটে বের হয় ফুলাই, সেই থোড়টা কিন্তু চলে এসেছে। তো তার জন্য আর জমিতে নামাও ঠিক হবে না এখন। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে থোড়, এইগুলো হচ্ছে থোড়। তো এইরকম যখন হয়ে যাবে না, তখন আর ধানের জমিতে নামা যাবে না, এগুলো ধানের ক্ষতি হয়। তো এই হচ্ছে কন্ডিশন। তা আর আমার জোর দেওয়া যাবে না, জোর দেওয়ার জন্য এসেছিলাম দেখতে জমিটার হাল কীরকম আছে। তো ধান একটু কালারটা কম আছে, কিন্তু এতেই ফুলিয়ে যাবে ভালো। আর বিশেষ করে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলে এসেছি, তো সেই জিনিসটা এবার তোমাদেরকে দেখাই। कुर्सी की पेटी बांध लो, ऐसा सीन कभी नहीं आएगा ब्रो। देखो শুধু সিনটা দেখো। এই দেখো শুধু সিনটা দেখো, সিনটা ভাই সেই লেভেলের বিউটিনেস। এত সুন্দর মেঘ, কি বলবো তোমাকে, ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু আমি খালি চোখে দেখছি। আমি ভিডিও তো বানাতে আসিনি, আমি জাস্ট জমি দেখতে এসেছিলাম। তা আমি এই সিন দেখে আর পারলাম না ভিডিও না বানিয়ে। শুধু সিনটা দেখো একবার, সিনটা কেমন মারাত্মক লাগছে বলো। সেই লেভেলে মনে হচ্ছে যেন কোন পাহাড়ে এসে আমি দাঁড়িয়ে আছি। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। একটু জুম করে দেখাই, দেখো জুমটা দেখো, মনে হচ্ছে না যে কোন পাহাড়ে এসে দাঁড়িয়ে আছে আমরা। দেখো শুধু মনে হচ্ছে যে কোন পাহাড়ে এসেছি আমি, এত সুন্দর লাগছে ভাই। এইসব বিউটি দেখতে এক আলাদা লাগে। আর সূর্যি মামা কীরকম গজরাচ্ছে দেখো, প্রচুর রোদ, আর এত সুন্দর লাগছে সিন। আমার তো মন মুগ্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওখানে যাই আমি। তা এরকম সিচুয়েশন। তা এই হচ্ছে জিনিস, এইটা দেখানোর জন্য বিশেষ করে আমি ভিডিওটা বানানো। তাছাড়া আমি ভিডিও বানানোর মাইন্ডে আসিনি। আর এমনিতেও ভিডিও বানাতে ইচ্ছা হয় না, ভিডিওতে ভিউজ না আসলে কি করে বানাতে ইচ্ছা হবে বলো। ভিউজ আসছে না, লাইক পড়ছে না, কমেন্ট পড়ছে না, অনেক দিন থেকে ট্রাই করছে, 1 বছর থেকে, তাও ভিউজ টিউজ নাই। তো এই সিনটুকু দেখানোর জন্য আজকে আমি ক্যামেরাটা অন করলাম। তো তোমরা শুধু সিনটা দেখো, সিনটা কিন্তু সেই লেভেলে লাগছে ভাই, যাই বলো না কেন। এরকম দৃশ্য বর্ষাকালে আর শীতকালের মাঝামাঝি টাইমেই পাওয়া যায়। এই যে এটা যা লাগছে, এটা তো লাগছে একটা সুন্দর, মানে
খুব সুন্দর লাগছে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু মারাত্মক লাগছে, মারাত্মক সেই লেভেলের লাগছে, মনে হচ্ছে যেন লাদাখে আমি আসছি, লাদাখে দাঁড়িয়ে আছি। এত সুন্দর লাগছে, এত সুন্দর। কাঞ্চনজঙ্ঘার পাশে আছি। সিকিমে বা দার্জিলিং গেলে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, সেই কাঞ্চনজঙ্ঘার পাশেই দাঁড়িয়ে আছি তাই মনে হচ্ছে। দেখো তোমরা শুধু, তো এই হচ্ছে জিনিস। তো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি লং করব না, তোমাদেরকে সিনটুকু দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।